হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ মেড ক্লিয়ার। আজকে আমরা হাজির হয়েছি একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমার সাথে আছে মুসাইন অ্যান্ড এহসান, তারা দুজনই স্টুডেন্ট। মুসাইন অ্যান্ড এহসান, তোমরা নিজের সম্পর্কে কিছু বলো। I am Murtaza Musain and I am currently studying in aircraft engineering. I am Murtaza Hassan, studying in electrical engineering. থ্যাঙ্কস বোথ অফ ইউ ফর পার্টিসিপেটিং আওয়ার চ্যালেঞ্জ ফাইন্ডিং আউট দ্য কারেক্ট সেন্টেন্সেস। শুরু করার আগে একটি বিষয় ক্লিয়ার করে নিচ্ছি। আজকে আমাদের সর্বমোট 15টি প্রশ্ন আছে। এই 15টি প্রশ্নের মধ্যে যে সর্বপ্রথম 10টি প্রশ্নের উত্তর দিতে পারবে সেই হবে আজকের উইনার। ওকে, লেটস স্টার্ট। আজকের এই ফাইন্ডিং আউট দ্য কারেক্ট সেন্টেন্সের সর্বপ্রথম প্রশ্ন। ওকে, আমরা শুরু করতে পারি। ওকে, আর ইউ রেডি? ইউ আর রেডি? ওকে, আজকে আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা হচ্ছে স্ক্রিনের দিকে তাকাও। অপশন 1, আই এম লুকিং ফর টু সিং ইউ এগেইন। অপশন 2, আই এম লুকিং ফর টু সি ইউ এগেইন। হু ইজ অন ইজ কারেক্ট? এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, আমি অপশন দিচ্ছি। আগে এহসান তুমি বলো। ওকে, তার মানে তুমি নিশ্চিত যে হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট? Yes, I'm sure. এখন মুসাইন তুমি বলো যে কোন সেন্টেন্সটা কারেক্ট তোমার কাছে? I think the first one. I am looking forward to seeing you again. ওকে, তাহলে তুমি বলতেছো যে আই এম লুকিং ফর টু সিং ইউ এগেইন, আর এহসান তুমি বলতেছো হচ্ছে আই এম লুকিং ফর টু সি ইউ এগেইন। No, I am looking forward to seeing you again. আচ্ছা, তুমিও বলতেছো এক নাম্বারই আই এম লুকিং ফর টু সিং ইউ এগেইন। ওকে, আমরা হচ্ছে সঠিক উত্তরটা দেখি কোনটা। দ্য রাইট অ্যান্সার ইজ আই এম লুকিং ফর টু সিং ইউ এগেইন। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাউ ক্যান আই ফাইন্ড অ্যান ইংলিশ টিচার, অ্যান্ড অপশন 2, হাউ আই ক্যান ফাইন্ড অ্যান ইংলিশ টিচার। এখন এহসান তুমি বলো হু ইজ How অন ইজ I কারেক্ট? can find an English teacher. হাউ How I can find an হাউ আই ক্যান অ্যান্ড ফাইন্ড ইংলিশ টিচার। ওকে, তুমি শিওর যে এটা রাইট? Yes. ওকে, এখন আমরা চলে যাচ্ছি মুসাইনের কাছে। মুসাইন তুমি বলো Option one. তুমি বুঝে বলতেছো 1, কিন্তু তোমার ভাইয়া তো হচ্ছে অপশন 2 বললো। How can I find an English teacher? ওকে, ঠিক আছে। ওকে, আমরা রাইট অ্যান্সারটি দেখে নিই কোনটা রাইট। ওকে, এখন আমরা নাম্বার 3 তে আছি। অপশন 1, হোয়াট ইজ দ্য মেড অফ চেয়ার। অপশন 2, হোয়াট ইজ দ্য চেয়ার মেড অফ। এখন আমরা চলে যাচ্ছি মুসাইনের কাছে। মুসাইন তুমি বলো Option 2. হু ইজ অন ইজ কারেক্ট? Option 2. What is the chair made of? হোয়াট ইজ দ্য চেয়ার মেড অফ। আচ্ছা, ওকে, এখন চলে যাচ্ছি আবার এহসানের কাছে। এহসান তুমি বলো, তুমি কি মনে করো? Option 2. অপশন 2। Yes. এখন আমরা 4 নম্বর প্রশ্নে আছি। 4 নম্বরের প্রশ্নের অপশন 1 হচ্ছে হু হেটেড মি, অ্যান্ড অপশন 2 হু ডিড হেট মি। এখন আমরা সর্বপ্রথম চলে যাব এহসানের কাছে। এহসান তুমি বলো Who hated me? হু হেটেড মি। শিওর? তুমি আরেকটু চিন্তা করতে পারো। Sure. অনেক সময় Sure. প্রথম আনসার ভুল হয়। Sure. আর শিওর? ওকে, দেন এখন আমি চলে যাচ্ছি মুসাইনের কাছে। মুসাইন তুমি বলো Option 1. Who hated me? who hated me. Okay, let's move to the number 5. You should did the work. Option 2, you should have done the work. Option 3, both 1 and 2. এখন মুসাইন তুমি বলো who is on is correct? Option 2. You should have done the work. You should have done the work. And এহসান তুমি কি মনে করো? Option 2. Option You 2. should have done the work. তোমার কাজটি করা উচিত ছিল। Oh, I আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নাম্বার 6, choose the sentence that has parallel structure. Option 1, for learning English, I like to watch movie with subtitle, reading book, and talk with friends. Option 2, for learning English, I like watching movie with subtitle, reading book, and talking with friends. Option 3, for learning English, I like to watch movie with subtitle, read book, and talk with friends. তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে বলো যে এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাইট, এবং এই তিনটার মধ্যে দুইটা রাইট হবে। এখন কোন দুইটা এটা হচ্ছে বলতে হবে। Second and third. Yeah, second and third. তাহলে তুমি বলছো Second and third. সেকেন্ড এন্ড থার্ড, আর তুমি Second and third. সেকেন্ড এন্ড থার্ড। ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যেতে পারি। নাম্বার 6 শেষ। নাম্বার 6 ডান। ওকে, we are now number 7. Option 1, if it floods, the ponds get fulfilled. If it floods, the pond will get fulfilled. এখন এহসান বলো কোনটা রাইট? First one.
First one is the correct answer. ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুস্তাহিন তুমি বলতে পারবে কোনটা রাইট? One and two or two option আছে, হ্যাঁ, অপশন 1 অপশন 2। but one of them. তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 1। ওকে, নাম্বার 7 ডান। আমরা এখন চলে যাচ্ছি নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে অপশন 1 হুজ বুক ইজ দিস, অপশন 2 হুম বুক ইজ দিস, অপশন 3 বোথ 1 and 2। সর্বপ্রথম ইয়াসান তুমি বলো। First one is the correct answer. ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি বলতে যাচ্ছ হুজ বুক ইজ দিস। Yes. মুসাইন তুমি বলো হুইজ অন ইজ কারেক্ট। Option one. অপশন 1। ওকে, আমরা রেজাল্ট দেখব কে হয় আমাদের উইনার। নাম্বার 9 এর দ্য ম্যান স্পিক্স ইংলিশ গুড, অপশন 2 দ্য ম্যান স্পিক্স ইংলিশ ওয়েল। ওকে, তুমি বলো হুইজ অন ইজ কারেক্ট। The man speaks English well. Number দ্য two. ম্যান স্পিক্স ইংলিশ ওয়েল। ওকে, মুসাইন বলছে দ্য ম্যান স্পিক্স ইংলিশ ওয়েল। এখন আমি তোমার কাছ থেকে শুনি। Yes, I agree with you. তার মানে তুমিও বলতে চাচ্ছ দ্য ম্যান স্পিক্স ইংলিশ। Well. আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। অপশন 1 cheese is made out of milk, অপশন 2 cheese is made from milk, অপশন 3 both 1 and 2। এসান তুমি বলো হুইচ ওয়ান ইজ Second one. সেকেন্ড ওয়ান। তার মানে এসান তুমি বলতে চাচ্ছ অপশন 2 ইজ রাইট। Yes. ওকে, আমি চলে যাচ্ছি এখন মুসাইনের কাছে। মুসাইন তুমি বলো Yes. Cheese is made from milk. cheese is made from milk। তুমি বলতে চাচ্ছ 1। ওকে, Or two also. Two. তার মানে তোমরা দুজনেই অপশন 2 বলছো মিল। আর ইউ রাইট? দুজনেই রাইট? Yes. ওকে, দেখা যাক আমাদের রেজাল্ট কি আসে। ওকে, আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা এখন কোশ্চেন নাম্বার 11 এ আছি। অপশন 1 হাউ মেনি কার্স আর দেয়ার ইন ইয়োর হাউস, অপশন 2 হাউ মেনি কার্স হ্যাভ দেয়ার ইন ইয়োর হাউস। ওকে, এখন মুসাইন তুমি বলো হুইজ অন ইজ কারেক্ট। Option one. How many cars are there in your house? ওকে, তুমি বলো। Yes, option one. I agree with you. তার মানে তুমি বলতে চাচ্ছ অপশন 1 হাউ মেনি কার্স আর দেয়ার ইন ইয়োর হাউস। আমাদের 12 নম্বর প্রশ্নে আছে অপশন 1 হি সেড নাথিং অ্যাবাউট ইট, অপশন 2 হি টোল্ড নাথিং অ্যাবাউট ইট। ওকে, আমি এখন সর্বপ্রথম চলে যাচ্ছি মুসাইনের কাছে। মুসাইন হুইজ ওয়ান ইজ কারেক্ট। Option two. He told nothing about it. হি টোল্ড নাথিং অ্যাবাউট ইট। ওকে, আমি এখন চলে যাচ্ছি আবার এসানের কাছে। এসান তুমি কি মনে করো? Second one. সেকেন্ড ওয়ান Yes. হি Second one. টোল্ড নাথিং Nothing about it. about it. Okay. অপশন 12 ডান। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নাম্বার 13। Pardon. নাম্বার 13 অপশন 1। অপশন 1 which country is Dhaka the capital of, অপশন 2 which country is the capital of Dhaka, অপশন 3 both 1 and 2। ওকে, আমি এখন চলে যাচ্ছি এসানের কাছে। এসান তুমি বলো। Second one. সেকেন্ড ওয়ান এসান বলছে হুইচ কান্ট্রি ইজ ক্যাপিটাল অফ ঢাকা, ইজ ইট রাইট? ইয়েস। তাহলে আমি এখন চলে যাচ্ছি মুসাইন তোমার কাছে। মুসাইন তুমি বলো। Option one. Which Option country one. is Dhaka the capital of? ওকে, মুসাইন তুমি বলছো হুইচ কান্ট্রি ইজ ঢাকা দ্য ক্যাপিটাল অফ। Yeah. ওকে, ওকে, দেখা যাক কে হয় আমাদের আজকের উইনার। ওকে, আমাদের অলরেডি 30 নম্বর প্রশ্ন ডান। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নাম্বার 14। অপশন 1 আফটার হি হ্যাড বট হিমসেলফ আ নিউ বাইসাইকেল হি সল্ড হিজ ওল্ড ওয়ান, অপশন 2 আফটার হি হ্যাড বট হারসেলফ আ নিউ বাইসাইকেল হি সল্ড হিজ ওল্ড ওয়ান। ওকে, এখানে দুটো অপশন আছে, অপশন 1 এন্ড অপশন 2। তোমাদেরকে বলতে হবে হুইচ অন ইজ কারেক্ট। আমি সর্বপ্রথম চলে যাচ্ছি মুসাইন তোমার কাছে। তুমি বলো কোনটা? Option one. After he had bought himself a new bicycle, he sold his old one. তুমি বলো। Option one. Correct. Saying the last of the I will go like that.
ওকে, নাম্বার 14 ডান। আমরা এখন সর্বশেষ প্রশ্নে আছি। আমাদের সর্বশেষ প্রশ্ন নাম্বার 15। আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন 1। অপশন 1, after graduating from North South University, his studies were continued at Cambridge University. Option 2, after graduating from North South University, he continued his studies at Cambridge University. তাহলে এখন আমি সর্বপ্রথম চলে যাচ্ছি এহসান তোমার কাছে। তাহলে অপশন 1 নাকি অপশন 2? Option 1. অপশন 1, তুমি একটু চিন্তা করে বলতে পারো। তুমি বলছো অপশন 1। ওকে, রাইট। আমরা ইতিমধ্যে একজনের কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়ে গেছি অপশন 1। আমি এখন চলে যাচ্ছি আরেকজনের কাছে। এখন তুমি বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ দুজনেই? Yes. ওকে, তাহলে তুমি বলো Second one. সেকেন্ড ওয়ান। তার মানে তুমি বলতে চাচ্ছ আফটার গ্রাজুয়েটিং ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি হি কন্টিনিউড হিজ স্টাডিজ অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল নাম্বার 15। আজকে আমাদের ফাইন্ডিং আউট দ্য কারেক্ট সেন্টেন্সেস কম্পিটিশন এ পর্যন্তই। আজকে আমাদের উইনার হচ্ছে I wish both of you enjoyed this challenge. Thank you. First of all, I want to thank Mr. Shadin for inviting us here in this challenge. Participating in this challenge was awesome and enjoyable. Dear viewers, I hope you will subscribe his channel English Made Clear and wish him for his great journey in this field.